নদিয়া নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মৃত যুবকের নাম সঞ্জয় ভৌমিক, বয়স 40। বিশ্বকর্মা পুজোর দিন বন্ধুবান্ধব মিলে স্থানীয় একটি ক্লাবে মদ্যপান করে। এরপর নিজেদের মধ্যে বচসা বাঁধে, শুরু হয় মারধর। সঞ্জয়কে মারধর করে বলে অভিযোগ পরিবারের। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটা নাম তারক দেবনাথ, ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম গদু, ভালো নাম জয় রায়, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে, যে আমার ভাই বাইরে গেছে। যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদুর, ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। সময় হ্যাঁ, কারণ নিজেরা গন্ডগোল করছিল। আমার ভাই ওরা 7 বুলেট ক্লাবের সদস্য, আর ওদের কাজে ওরা সবাইকে যাকে তাকে ধরে বলে। আমার এই সন্ধ্যার সময় কখন যেন নিয়ে এসছে, আমার টাইমটা মনে নেই, 6টা 6:30, আমার তো মনে নেই। আমার ও বাড়িতে মারা গেছে, আমার ভাইয়ের নিয়েছে। আমরা চাইছি তারককে আমার সামনে নিয়ে আসো, ওই তারক দেবনাথ, বধু, জয় রায় আর মাতাল নামের ছেলেটা, যারা এই চক্রান্ত আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, একজন এমএলএ, জানি না ওদের সামনে, একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। আমার ভাই কোনো দল করে না। আমার বাপের বাড়ি পুরো না 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 না, কোনো আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো। এটা আমার ভাইয়ের অপরাধ। ওদের বাড়ি এখানে না, ওদের বাড়ি অন্য পাড়ায়, কিন্তু এক জায়গায় বসেই সব। আমার নাম সাথী। বৃহস্পতিবার সন্ধ্যার পর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার পরে তার মৃত্যু হয়। ছেলেকে মেরে ফেলার অভিযোগে 4 জনের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়। সঞ্জয়কে পরিকল্পিতভাবে পিটিয়ে খুন করেছে গতকালই এই অভিযোগ করেছিলেন মৃতর পরিবার ও স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশ সূত্রে খবর, আজই করানো হবে ময়নাতদন্ত। সকালেও এদিন মৃতের বাড়িতে আসে বিজেপির প্রতিনিধি দল। তবে তাদের ছেলেকে এর আগেও আক্রান্ত হতে হয়েছে এই তৃণমূল সমর্থকদের কাছে, এমনটাই অভিযোগ করল মৃত সঞ্জয় ভৌমিকের মায়। যদি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী খুনের কথা টুইট করেও জানিয়েছেন। নবদ্বীপের প্রাচীন মায়াপুরে একটি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, আপনি কি বলবেন? এখন নবদ্বীপে নয়, শুধু বাংলায় যা কিছু করবে তৃণমূলের দিকে আঙুল তুলবে, এটাই বিজেপির ধর্ম। বিজেপি তো মানুষের কাছে আর বিজেপির কোনো সার্থক ভূমিকা নেই, এবং বিজেপি মানুষের কাছ থেকে হারিয়ে গেছে। এটাকে পুনরুদ্ধার করার জন্য শাসক দলের বিরুদ্ধে ওদের বক্তব্য। শাসক দলের কেউ এই ঘটনা জানে না, এই ঘটনা কিভাবে ঘটলো, কখন ঘটলো, কখন কি হলো, কিছুই জানে না। ঘটনাটা ঘটেছে বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যায়। তার পরবর্তী যে ঘটনা প্রবাহ, সেটা সম্পর্কে কি বলবেন? না, আমি জানার পর যেটুকু শুনতে পেলাম, বিশ্বকর্মার পুজোর দিন রাত্রিবেলায় বা সন্ধ্যায় এখানে মদ খেয়ে টেয়ে মাতালরা সব মারামারি করেছে, একটু মারামারি করেছে। সেই ব্যাপারে থানায় কোনো রিপোর্ট হয়নি। মারামারি করেছে, তারপরে মারামারি করেছে, ও বাড়িতে চলে গেছে, যার যার বাড়িতে এসে তারা চলে গেছে। আমার কথা হলো, এটা যদি এই মারামারিতেই মারা যায়, তো বাড়িতে যখন গেল অস্বস্তি হতো, সঙ্গে সঙ্গে তো ইয়েতে হসপিটালে ভর্তি করবে। সেটা একদিন পরে কেন? আর যাই ঘটুক, প্রত্যেক মৃত্যুই বেদনাদায়ক। আমি এই মৃত্যু হোক কারো চাই না। প্রশ্ন হচ্ছে, অযথা একটা দলের উপর বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়, অন্যায়ভাবে। আর যার নাম শুনছি তারক দাস না কে, তিনি তো বিজেপির সদস্য, তাহলে বিজেপি মারামারি হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হলো মৃত্যু সব ফ্যামিলিতেই, সবার কাছেই
সে কোন দল করে না দল করে কোনো ব্যাপার নয়, বেদনাদায়ক। কেউ কারো মৃত্যু কামনা করে না, তাহলে তো দেশে কোনো সবাই অন্য দল করলে মেরে ফেলতো, কিন্তু ঘটনা তা না। আমি আশ্চর্য প্রকাশ করছি, যিনি মারা গেছেন তার নাম জানি কি, যাই হোক, যিনি মারা গেছেন তার দিদি একজন নেত্রী, বিজেপির নেত্রী। তো একটা বিজেপির নেত্রী হইয়া ভাইয়ের মৃত্যুতে এই সমস্ত কাদা মাখামাখি বা এই সমস্ত করছে, এইটা বিজেপি ছাড়া আর কেউ পারে না। এত বড় একটা বেদনাদায়ক ঘটনা। বিজেপির নেত্রী, তার ভাই মারা গেছে, সেটা নিয়ে একে অপরের উপর কাদা ছোড়াছড়ি করছে। বাস্তবিক ঘটনা কিছুই না। যদি ঘটনা করতো সেই রাত্রেই ঘটতো, সেই রাত্রে বাড়িতে ছিল, সে হসপিটালে ভর্তি করেনি, এটা তো প্রমাণ। আর ঘটনা হলো তৃণমূলের কোনো ভূমিকা নেই এখানে। প্রশাসন যেভাবে যাবে সেভাবেই আমরা এখানে প্রশাসনিক কাজে আমাদের কোনো রকম অসুবিধা নেই। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপবক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।